আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানোর নিষেধাজ্ঞাকে অমান্য করে নতুন বছরকে বরণ করল রাজধানী ঢাকাবাসী। ঘড়ির কাঁটা রাত ১২টা বাজার আগেই বিভিন্ন অলি গলি ও বাসাবাড়ির ছাদ থেকে শুরু হয় আতশবাজি আর পটকা ফোটানো। মঙ্গলবার রাত ১১টা বাজার আগেই শুরু হয় নতুন বছরকে স্বাগত জানানোর নানা আয়োজন। রাজধানীর অলিগলি, মহল্লার সড়ক আর বাসার ছাদে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। পরিবারের সদস্য, বন্ধু, স্বজনদের নিয়ে নতুন বছরকে স্বাগত জানান তারা। এ সময় বিভিন্ন বাসার ছাদ থেকে ফানুস ওড়াতেও দেখা যায়। রাজধানীর নিমতলির এক বাসিন্দা বলেন, রাত ১০টা বাজার পরই এলাকায় আতশবাজি ফোটানো শুরু হয়। তবে রাত 11:30টার পর এর তীব্রতা বাড়তে থাকে। 1টা পর্যন্ত চলে পটকা আর আতশবাজির শব্দ। উদযাপন ঘিরে উচ্ছ্বাসে থাকলেও বিকট শব্দে অস্বস্তিতে পড়েন বয়স্ক ও ছোট শিশুরা। এদিকে খ্রিস্টীয় বর্ষবরণের রাতে ভিন্ন চিত্র দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি থাকায় বাইরের কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পটকা কিংবা আতশবাজিতে মাতেননি, তাই টিএসসি এলাকা ছিল অনেকটাই নীরব। 31st নাইট ও নববর্ষ উদযাপনকে ঘিরে 11 নির্দেশনা দিয়েছিল ডিএমপি। এর মধ্যে 31st নাইট ও নববর্ষ 2025 উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়। ঢাকায় 31st নাইটে উন্মুক্ত স্থানে কোনো ধরনের আয়োজন করার সুযোগ ছিল না। কঠোর নিষেধাজ্ঞা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।